আচ্ছা, ওগুলো তো হইলো টাইপস অফ ট্রিজ। আর এখন হচ্ছে আমরা দেখবো বিএসটি। বিএসটি হচ্ছে বাইনারি সার্চ ট্রি। তো বিএসটির একটাই নিয়ম যে আমার এটা যদি প্যারেন্ট নোড হয়, আমার লেফট যেই চাইল্ড থাকবে সেটা হবে হচ্ছে আমার লেস দেন প্যারেন্ট নোড, আর আমার যে রাইট চাইল্ড থাকবে সেটা হবে হচ্ছে আমার গ্রেটার দেন প্যারেন্ট নোড। আর আমি সাপোজ একটা অ্যারে নিলাম, অ্যারের মধ্যে আছে 10, 18, তারপর 6, তারপর 4, 21, 21-এর পর 8, 15, তারপর 22, 3, 1, নিলাম 5। এখন আমরা শুরু করি। যখন 10 থাকবো 10-এর আমি প্যারেন্ট বানাইলাম, 10 শেষ। 18 কি 10 চাইতে বড়, তাইলে রাইটে গেল 18। 6 কত 10-এর চাইতে ছোটো, লেফটে গেল 6। তারপর কত 4 10-এর চাইতে বড়, তাহলে 10-এর চাইতে আমার এখানে আসলো। তারপর 4 হচ্ছে 6-এর চাইতে ছোটো, ছোটোর জন্য ছোটোর জন্য লেফটে দিলাম 4। 21 10-এর চাইতে বড়, ঠিক আছে। 18-এর চাইতে বড়, তাহলে 18-এর রাইটে 21 বসে দিলাম। 8 10-এর চাইতে ছোটো, ঠিক আছে। 8 6-এর চাইতে বড়, তাইলে 8 আমি বসাই দিলাম। 15 কি হবে 10-এর চাইতে বড়, 18-এর চাইতে ছোটো, 15। তারপর 22 10-এর চাইতে বড়, 18-এর চাইতে বড়, 21-এর চাইতেও বড়, তাইলে আমার 22 এখানে বসবে। 3 10-এর চাইতে ছোটো, 6-এর চাইতে ছোটো, 4-এর চাইতে ছোটো, তাইলে 4-এর লেফটে আমি 3 বসা দিলাম। 1 10-এর চাইতে ছোটো, 6-এর চাইতে ছোটো, 4-এর চাইতে ছোটো, 3-এর চাইতেও ছোটো, আমি এখানে বসাই দিলাম 1। আর 5-এর সময় কি 10-এর চাইতে ছোটো, 6-এর চাইতে ছোটো, কিন্তু 4-এর থেকে বড়, 5। অ্যান্ড এখানে একটা জিনিস নোটিস করার মতো, এই যে আমার প্যারেন্ট কত এখানে 10। এখন লেফটে কি দেখো 10-এর চাইতে বড় একটা ভ্যালু আছে, সব 10-এর চাইতে ছোট। আর আমি রাইট সাবট্রিতে দেখি 10-এর চাইতে ছোট কোনো ভ্যালু আছে, এইটাই হচ্ছে আমার বাইনারি সার্চ ট্রি। আমার যে প্যারেন্ট থাকবে, প্যারেন্টের লেফটে থাকবে হচ্ছে সব ছোট, প্যারেন্টের রাইটে থাকবে সব বড়। আর এটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যে ছোট্ট ছোট্ট প্যারেন্ট চাইল্ডের মধ্যেও 6-এর চাইতে 8, এই যে 8 বড়, যার রাইটে বসছে 6 ছোট। হ্যাঁ, মানে পুরাটা হোল একটা যদি আমি ট্রি ধরি, আর যদি আমি এই ছোট্টটুকু একটা ট্রি ধরি, প্রত্যেকটা ক্ষেত্রে এটা কারেক্ট হবে। ওই রুল বসায় করবো, অ্যাপ্রোচ করবো যে আমার নোডের প্যারেন্টের চাইতে বড় হলে ডানে বসাবো, যদি ছোট হয় তাহলে আমি বামে বসাবো। ওকে, এখন আমি এটা ট্রাভার্সাল দেখব। ট্রাভার্সাল যদি করি, ট্রাভার্সাল হচ্ছে আমার 3 রকমের। 3 রকম কি, প্রি অর্ডার, ইন অর্ডার, আর হচ্ছে পোস্ট অর্ডার। ইন অর্ডারের সময় কি হবে আমার, না প্রি অর্ডারের সময় আগে রুট, তারপর লেফট, তারপর রাইট। ইন অর্ডারের সময় আগে লেফট, তারপর রুট, তারপর রাইট। পোস্ট অর্ডারে আগে লেফট, তারপর রাইট, তারপর রুট। এটা আমি দেখাই। কপি করলাম, বড় পেজে পেস্ট করলাম। আচ্ছা, ইন অর্ডার করার সময়, না আগে প্রি অর্ডার করবো। হ্যাঁ, প্রি অর্ডারের সময় আমরা ফার্স্টে কী করবো, ধরো এমনি আগে লিখে নিব। প্রি অর্ডারে কী হবে, আগে রুট হবে, প্রত্যেকটার আগে রুট, লেফট, রাইট। এটা বারবার না কইরা একটু কপি কইরা, কপি পেস্ট, প্রত্যেকটা নোডের আগে আগে আমরা লিখবো। ওকে, এবার আমি যদি প্রি অর্ডার করি, আউটপুটের এখানে রাখবো একটা। হ্যাঁ,
আমার ফার্স্টে কি আসতেছে উপরে থেকে ধরি, হ্যাঁ। তো ফার্স্টে আমার আছে 10, ফার্স্টে রুট 10 আমি প্রিন্ট করলাম। তারপর কি আছে লেফটের জন্য আমি নিচে লেফটে চলে গেলাম, 6-এ চলে যাব। 6-এ গেলে কি এনে আবার রুট কাটলাম, রুটে 6 প্রিন্ট হইলো। 6 হওয়ার পর আবার লেফট আছে, লেফটে গেলাম, লেফটে গেলাম 6 থেকে। 6 লেফটে কি আছে 4, আগে রুট প্রিন্ট হয়েছে 4-এর চাইতে আবার লেফটে গেলাম, লেফটে কি আছে 3-এর রুট একবার একটা করে প্রিন্ট করবো, রুট কাটবো, মানে একটা অপারেশন শেষ হবে একবার কাটবো। তারপর কি আছে 1, হ্যাঁ 3-এর লেফটে 1 আছে, তো 1 রুট কাটলাম, 1 প্রিন্ট হলো। অ্যান্ড 1 হওয়ার পর 1-এর লেফটে কি আছে নান, তো নান রিটার্ন করবে, নান কাটলাম, তো লেফট কাটলাম। লেফটের চাইতে আবার কী হবে রাইট বাকি আছে, রাইটে গেলাম, নান রিটার্ন করছে, রাইট শেষ। 1-এর থেকে 3-তে গেলাম, তো 3-তে গেলে কি লেফটের কাজ শেষ না, 3-এর লেফট কাটলাম। অ্যান্ড 3-এর যদি রাইট যাই, রাইটের মধ্যে কি আছে আমার এখানে নান রিটার্ন করবে, তো রাইট শেষ। আবার আমি 4-এর কাছে রিটার্ন গেলাম, কারণ 4-এর লেফট কি দেখা শেষ না আমার, লেফট কাটলাম। আবার 4-এর রাইটে যাব, 4-এর রাইটে যাওয়ার পর কী আছে রুটের মধ্যে আমি 5 প্রিন্ট করলাম। আর 5-এর লেফটে কী আছে নান রিটার্ন করলো, 5-এর রাইটে নান রিটার্ন করলো, 5 আবার রিটার্ন করবে 4-এর কাছে, তো 4 কি এর রাইট ছিল না, রাইট শেষ হলো। এরপর আমার 6-এর লেফট করা শেষ, 6-এর যদি লেফট করা শেষ হয় 6-এর লেফট কাটলাম। তারপর হচ্ছে কি আমার 6-এর রাইটে যাব, রাইটে যাওয়ার পর এই যে আমার রুটের কি আছে 8 আমি প্রিন্ট করলাম। 8 প্রিন্ট করার পর 8-এর লেফটে কিছু নাই, শেষ। 8-এর রাইটে কিছু নাই, রিটার্ন শেষ। তারপর আছে আমি কি 6-এর কাছে রিটার্ন করবো না, তো 6-এর রাইট দেখা শেষ না, রাইট কাটলাম। তখন আমি 10-এর যখন আবার ফেরত আসবো, দেখো 10-এর লেফট কিন্তু চেক করা শেষ, বাট 10-এর রাইটে যাবো কত আসছে আমার 18-এর রুট প্রিন্ট করলাম। এবার 18-এর লেফটে যাব, লেফটে কি আছে 15-এর রুট কাটলাম। 15-এর লেফটে কি আছে, 15-এর লেফটে কিচ্ছু নাই, লেফট শেষ। 15 আবার রাইটে যাবে, রাইটে নান শেষ। এবার কি 18 আবার রিটার্ন করবে না, তাহলে আমার 18-এর লেফট দেখা শেষ। এবার রাইটে যাবো কি আছে আমার 21 এই যে রুট কাটলাম, 21 রুট কাটার পর লেফটে যাবো, লেফটে নান, লেফট রিটার্ন করলো, শেষ। আবার রাইটে যাবো, রাইটে গেলে কি আসতেছে রুট 22, এখানে আমি 22 আমি প্রিন্ট করলাম। 22-এর লেফটে নান, রাইটে নান, শেষ। এবার রাইট আবার রিটার্ন করবে এই 21-এর কাছে, তো 21-এর রাইট চেক শেষ। আবার রিটার্ন করবে 18-এর কাছে, 18-এর রাইট চেক শেষ। আবার রিটার্ন করবে 10-এর কাছে, 10-এর রাইট চেক শেষ। প্রত্যেকটা চেক করা গেছে, তো এইটা হচ্ছে আমার প্রি অর্ডারের আউটপুট। এখন যদি আমি ইন অর্ডার দেখব, তো ইন অর্ডার সেমভাবে এভাবে লেফট, তারপর রুট, তারপর রাইট, লেফট রুট রাইট, লেফট রুট রাইট, লেফট রুট রাইট, লেফট রুট রাইট, আবার লেফট রুট রাইট, লেফট রুট রাইট। ওকে, সব লেখা শেষ। এবার আমি যাব ইন অর্ডারে। ইন অর্ডার যদি যাই, 10-এর লেফটে আগে ফার্স্টে গেছে, 10-এর লেফটে গেলাম, 6-এর লেফটে গেলাম, 4-এর লেফটে গেলাম, 3-এর লেফটে গেলাম, 1-এর লেফটে গেলাম, নান, তাহলে নান রিটার্ন করলো, লেফট শেষ। তারপর আসছে রুট প্রিন্ট করলাম 1। তারপর আসছে রাইটে কি আছে নান, রিটার্ন করলাম, লেফট আমার 3-এর লেফট চেক শেষ। তারপর 3-এর রুট প্রিন্ট করলাম, 3 শেষ। তারপর 3-এর রাইটে গেলাম নান, 3-এর রাইটও শেষ। এবার 3 থেকে 4-এ আসবো, 4-এ আমার লেফটে গেছিলাম না, লেফট চেক শেষ। তারপর রুট প্রিন্ট করলাম 4। তারপর কি 4-এর রাইটে গেলাম, অ্যান্ড 5-এর লেফটে কি আছে নান, লেফট চেক শেষ। 5-এর লেফট চেকের পর রুট 5 চেক করলাম, 5-এর রাইটে কি আছে নান, রাইট চেক শেষ। তারপর 4-এর কাছে আবার রিটার্ন আসবো, 4-এর রাইট চেক শেষ। তারপর আমি কিসের কাছে যাব, 6-এর কাছে, 6-এর লেফট চেক শেষ। এবার রুট প্রিন্ট করলাম 6 প্রিন্ট করার পর 6-এর রাইটে যাব, 6-এর রাইটে কি আছে আমার 8-এর লেফটে কি আছে নান, লেফট চেক শেষ। তারপর রুটে আমার 8 আছে, প্রিন্ট করলাম, রুট শেষ। রাইটে নান, রাইট চেক শেষ।
রাইটের থেকে আবার কি 6 এর কাছে ফেরত আসবে, তো 6 এর রাইট শেষ, তারপর 6 এর থেকে 10 এ যাবে, 10 এর লেফট চেক শেষ, তারপর রুটে কি আছে 10 প্রিন্ট করলাম, রাইটে গেলাম, রাইটে গেলে কি আছে 18 এর লেফটে গেলাম 15 এর লেফটে কি আছে নান, তো লেফট চেক শেষ, রুট হবে আমার 15 আমি প্রিন্ট করলাম, তারপর হচ্ছে রাইটে নান, রাইট চেক শেষ, তারপর 15 থেকে 18 এর রিটার্ন আসবো, তাহলে 18 এর লেফট চেক শেষ, তারপর হচ্ছে রুটে কি আসবে আমার 18, এনে কিন্তু 15 লিখছি, 18 এর পর আমি রাইটে যাব, রাইটে যাওয়ার পর কি হবে 21 এর লেফটে কি সাজ নাই, তাহলে লেফট চেক শেষ, তারপর হচ্ছে আমার রুটে আমার কত আছে 21 থেকে আমি এবার রাইটে যাব, তো রাইটে গেলে 22 এর লেফটে কিছু নাই, লেফট চেক শেষ, তারপর রুট প্রিন্ট হবে 22, তারপর আমি রাইটে যাব, রাইটে কি আছে নান, রাইট চেক শেষ, তারপর 21 এর কাছে রিটার্ন আসবো, রাইট চেক শেষ, আবার 18 এর কাছে রিটার্ন আসবো, রাইট চেক শেষ, 10 এর কাছে রিটার্ন আসবো, রাইট চেক শেষ। তো দেখো আমি যদি ইন অর্ডারে করি তাহলে আমার এটা সর্টেড হয়ে যায়, একটা বাইনারি সার্চ ট্রি যদি আমি ইন অর্ডারে ট্রাভার্স করি তাহলে এটা সর্টেড আকারে রিটার্ন আসতেছে, এটা বলে রাখতে হবে। তাহলে কী হতো যে 1 3 4 5 6 8 10 15 18 21 22 একদম সর্টেড আছে। এবার হচ্ছে পোস্ট অর্ডার, আই গেস পোস্ট অর্ডারটা নিজে ট্রাই করা উচিত, পোস্ট অর্ডার দেখাবো না।